This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের বিজেপি সরকারের ওয়াকফ সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টার প্রতিবাদে এবার অভিনব প্রতিবাদে নামলেন সংখ্যালঘু মানুষরা। শুক্রবার বাঁকড়ায় কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হলেন। সেই সঙ্গে শপথ নিলেন কেন্দ্রের বিজেপি সরকারের এই আগ্রাসনের বিরুদ্ধে তারা সবাই একসঙ্গে রুখে দাঁড়াবেন। এদিন বাঁকড়ার কবরপাড়া থেকে দোলতলা পর্যন্ত প্রায় 3 কিমি রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধনে সামিল হলেন তারা। কেন্দ্রীয় সরকারের এই আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি জানিয়ে মানববন্ধনে সামিল হওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলছেন, বিজেপি দেশের সংবিধান বিরোধী কাজ করছেন, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব, কেন্দ্রের এই অপচেষ্টা আমরা রুখবই। আপনারা দেখছেন আনন্দ বাংলা। আমি আছি আমাদের একটা টিমে চলেছিল দেখেন গাড়ি ছাড়ো না, গাড়ি ছাড়ো না। কেন আমাদের মানববন্ধন এই জন্য, আমাদের যে সংবিধানের যে অধিকার দিয়েছে 25 এবং 26 ধারায়, যে আমরা ভারতবর্ষের প্রতিটি নাগরিক তার নিজের ধর্ম, নিজের কৃষ্টি কালচার নিজেদের মতো করে আদায় করতে পারবে। বর্তমান সরকার আমাদের কি করেছে, সেই আমাদের ওয়াকফের মসজিদ মাদ্রাসা যে ওয়াকফ সম্পত্তিগুলো কেন্দ্রীয় সরকার আমাদের সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তিগুলো নিজেদের মতো আইন করে সেগুলোকে তসরুপ করার চেষ্টা করছে। তার প্রতিবাদে আমাদের আজকে মানববন্ধন। আমরা সরকারকে অনুরোধ করব যে আমাদেরকে ভারতবর্ষে আমাদের সমস্ত জাতিদেরকে একই রকম অধিকার দেওয়া হোক এবং সমস্ত ধর্মীয় সম্পত্তিগুলো সংরক্ষণ করা হোক, যাতে করে আমাদের মতো করে আমরা ব্যবহার করতে পারি। তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করছি। আজকে যে মানববন্ধন হবে কিভাবে প্রচার করলেন? আজকের মানববন্ধনভাবে আমাদের মুখে মুখে প্রচার হয়েছে। আমাদের মুসলিম পার্সোনাল ল থেকে আমাদেরকে যে বলেছেন তার দ্বারা প্রতিটি মানুষের কাছে পড়ে গেছে। আমরা তো সবাই বিচলিত হয়ে আছি এই আমাদের সম্পত্তি নিয়ে, আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে। অতএব যদি কেউ একটু করে সামান্য মাত্র আমাদের আকাবিরেনরা, আমাদের যারা মাথা আছেন তারা বলেন, সমস্ত ভারতবর্ষের গলিতে গলিতে কোনায় কোনায় সব জায়গায় খবরগুলো পৌঁছে যায়। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দিল্লিকে আন্দোলন করুন। ওটা হয়তো কোনো কারণবশত কিছু বলতে পারেন, কিন্তু উনি তো এখানে করার জন্য অনুমতি দিয়েছেন। মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, অন্যান্য যতগুলো দল করেছেন। কিন্তু যদি আমরা একা কিছু করতে যাই তখন ক্ষতি হবে। আর যদি এরকম কথা বলে থাকেন, এটা অন্যায় করেছেন। কি জন্য? এটা ভারতের সংবিধানের বিরোধী কথাবার্তা। আন্দোলন অধিকার সবার আছে, সবাই করবে, শুধু মুসলমান না, সব জাতি করতে পারে তাদের অধিকার নিয়ে। অতএব এটা বলার অধিকার কারণ নেই। আপনার নাম? আমার নাম সোহাইব আহমদ রাহিমি। জি, মাওলানা সোহাইব আহমদ রাহিমি।